কদিন আগে টিভির পর্দায় দেখছিলাম আপনাদের এই বনগাঁ বারাসাত উত্তর 24 পরগনা হরিণঘাটের বিধায়ক মাননীয় অসীম সরকার মহাশয় তিনি একটা ইসলাম ধর্ম সম্বন্ধে কি বলে দিয়েছে সেই নিয়ে সকলে একবারে তোলপাড়, খুব মিটিং মিছিল চলছে। সবাই দাবি করছে ওনার ফাঁসি চাই, শাস্তি চাই, কোর্টে কেস চাই। 100 জায়গায় থানায় গিয়ে এফআইআর করা হয়েছে। অবশ্যই করতে হবে। আমি বলি কেন? তিনি যদি অন্যায় করেন তাকে শাস্তি পেতে হবে। কোন ধর্ম সম্পর্কে কোনো কটূক্তি করার অধিকার কারণ নেই। কিন্তু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এক মুসলমান ভাই যখন বলল আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় নাকি বলা আছে ছেলে হয়ে মাকে ধর্ষণ করে, তার বিরুদ্ধে কোনো হিন্দু প্রতিবাদ করলো না। এটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় লজ্জা। একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পড়তে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। গ্রামে হরিনাম হচ্ছে, এই গ্রামে 3 থেকে 400 ঘর আছে হিন্দু বাড়ি, কত বাড়ি পাশাপাশি আছে। সব সময়ের জন্য জানবেন হরিনামের মাইকটা জোরে বাজলে কোনো মুসলমান ভাই আপত্তি করে না, কোনো খ্রিস্টান ভাই আপত্তি করে না। হিন্দুরা থানায় ফোন করে, বলে ঘুমোতে পারছি না, মাইকটা বন্ধ করে দেন দেখি। মানে নিজেও করবেনি, যে করতে যাবে তাকেও ছাড়বেনি। আরে আপনি করেননি, ওরা তো করছে, আপনি কেন দিচ্ছেন বাধাটা? বলে না আমার ক্ষতি হয়েছে, আমি চাই ক্ষতিটা সবার হয়ে যাক। মনে রাখবেন ঈশ্বরের কৃপা পাওয়া, জগতে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন করা এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, বাংলা একটা গান আছে না, বিখ্যাত গান, সকলে জানেন তো আপনারা? হ্যাঁ, এই তো জীবন, বিখ্যাত গান। হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, এই কটাই আছে তো নাকি? হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, জীবনের এইটুকুই সার পড়ে আছে, বাকি সব নিয়ে চলে গেছে। জীবনে শিখেছি শুধু হিংসা করতে, নিন্দা করতে, বিবাদ করতে, ঝগড়া করতে। কোনোদিনও শিখি নাই সবাইকে নিয়ে একসাথে বাঁচতে। আমি চাই আমি ভালো থাকবো, বাকিরা কষ্টে থাকবে। কিন্তু সমাজকে কষ্ট দিয়ে, পরিবারকে কষ্ট দিয়ে, নিজের জাতিকে কষ্ট দিয়ে নিজে কোনোদিন ভালো থাকা যায় না। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, মিথ্যেবাদী। ব্যবসায়ীরা দুধে জল মেশায়, মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। কলিযুগের মায়েদের ধৈর্য কম, মায়েরা বড় চঞ্চল। কেন? মায়েরা মাংস বেশি খায়। তারপরেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তোমাদের সব থেকে বড় পাওনা হরিনাম সংকীর্তন। 2020 সালে গোটা পৃথিবী একটা মহামারীতে আক্রান্ত হয়েছিল, যে মহামারীটার নাম হচ্ছে করোনা। 2020 সাল কেটে গেছে, 21 সাল কেটে গেছে। 22 সালে যখন পৃথিবী আবার স্বাভাবিক হলো, সরকারের ওপর মহলের মানুষজন ঠিক করেছিল এতদিন পর্যন্ত মানুষ নিজেদের দরকার মেটাবার জন্য সরকারের কাছে এসেছে, আর আসবে না। এবার সরকার মানুষের দরকার মেটাবার জন্য মানুষের বাড়ি বাড়ি যাবে। দুয়ারে সরকার, বাড়ি চলে গেছে। কি লাগবে? সাইকেল, টাকা,
চাল, এখন তো ফোনও দিচ্ছে। হ্যাঁ, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের জন্য হরিনাম করছেন স্বয়ং মহাপ্রভু। যত যত যুগ আছে সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে যায়, কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। আমি আসরে আসার আগে শুনছিলাম কমিটির কোনো একটা ভাই মাইকে ঘোষণা করছে, যারা যারা এখনো হরিনামে ভিক্ষার চালটা দেননি দয়া করে দিয়ে যাবেন। হ্যাঁ, আর কথা কি জানেন, বছরে এই 2-3টে দিনের জন্যে আপনারাও একটু পরিশ্রম করেন, ওরাও একটু পরিশ্রম করে। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রমে হরিবাসরটা তৈরি হয়। আসলে কেন জানেন তো, হরিনাম করাটা দরকার। এই বছরে এই 2-3টে দিন আপনাদের দিকে ধান চাষ তেমন হয় কিনা আমি জানি না, আমাদের মেদিনীপুরের দিকে খুব হয়। এদিকে হয়? বাহ। তো ধান গাছটা পেকে গেলে, ধানটা পাকলো হলে একটা জিনিস দিয়ে কাটতে হয়, ওকে কি বলে জানেন? কাস্তে। এদিকে আছে তো? হ্যাঁ, তো কাস্তে তো সারা বছর বেরোয় না, বছরে এই 2-3টে দিন বেরোয় ধান কাটার সময়। তা আগে আগে আমাদের বাড়িতে যখন ছোটখাটো দেখতাম চাষ হতো, তা আমার বাবা দেখতাম বস্তার মধ্যে করে বেঁধে রাখতো ওগুলোকে, চাষের আগে বের করতো। তা চাষের আগে বের করে দেখে সব মোটা হয়ে গেছে, কাজ হয় না, বোলায় কিন্তু কাটে না। ওকে কামারের কাছে নিয়ে যায়, বলে ভাই একটু ধার দিয়ে দাও তো। ও ধার দিয়ে দিলে আবার এসে কাটা হয়, কাটতে কাটতে ধারটা বেড়ে যায়, যেই চাষ উঠে যায় আবার ঢুকিয়ে দেয়, আবার সেই ভোতা। আপনারা তো বছরে 3-4টে দিন হরিনাম করবেন, তারপর তো হরিনাম বস্তায় পুরে রেখে দেবেন, ভোতা হয়ে যায় না? বছরে 3-4টে দিন একটু বের করতে হয় আর কি, ধার দিতে হয়, নাহলে মরার সময় বস্তার থেকে বের করে হরিনাম বলতে গেলে হরিনাম আসে না গো মা। তখন মনে মনে ইচ্ছে হয় আর 2 দিন যদি বাঁচতাম, একটু ভেটকি মাছের পাতুরি খেয়ে যেতে পারতাম। হরিনাম আসে না। জীবনের নিয়মই তাই, যে জিনিসটা যত বেশি অপছন্দ করবেন ওইটা তত বেশি। হ্যাঁ, যখন স্কুলে পড়তাম, যে মেয়েগুলো আমাকে সব থেকে অপছন্দ করতো, ওদের সামনে আমাকে পড়তে হতো। জীবনও তাই, যে মায়েরা রান্না করতে পছন্দ করে না তাদের স্বামীরাই খেতে ভালোবাসে, দেখেছেন? যেইটা আপনি মানুষ মরতে চায় না, অপছন্দ করে, কিন্তু মরতে হবে। আমি বুড়ো হতে চাচ্ছি না, কিন্তু গতবারের থেকে কমিটির ভাই একটা আপনাদের একটু বয়স্ক লাগছে না, আমি তো চাই না। এত কিছু মাখছি, এইসব ইট ফিট দিয়ে ঘষাঘষি করছি, হচ্ছে না কিছু, যেমন তেমন রয়ে যাচ্ছে। হ্যাঁ, সময়কে বেঁধে রাখার ক্ষমতা কারণ নেই, সময় তার নিয়মে চলবে, সময় নিয়মে চলবে। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আমরা চাই না, সেইটাই বারবার ঘটে। আমি চাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার জাত পাতের বিভেদ ভুলে হিন্দুটা এক হয়ে যাক, কিন্তু হিন্দুরা হয় না। আমি চাই, কিন্তু হলো না। গত 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে শুধু বাংলাদেশে 15 জন হিন্দুকে বেঁচে খুন করে দেওয়া হয়েছে। এরপরও হিন্দুরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে সব ঠিক আছে। পাশের বাড়িতে আগুন লাগলে ওই আগুন একদিনকে আপনার বাড়িতেও লাগবে, যদি আপনি জল নিয়ে রেডি না থাকেন। জীবন এত সহজ নয়। পৃথিবীতে কেউ চায় না আপনি ভালো থাকবেন, সবাই চায় আপনি দুঃখে থাকুন, সবাই চায় আপনি কষ্টে থাকুন, কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনাকে সুখটা খুঁজে নিতে হবে। এটার নামই জীবন, এটার নামই জীবন। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দেখুন, ভগবান এসেছেন কলিকালের মাটিতে, এসে কি করলেন? দূরমতি অতি
দূরমতি অতি ওই না পতি পতিত পাষণ্ডী ওই না দূরবর্তী অতি পতিত পাষণ্ডী আমার প্রাণ গোরা আমার গোরা আমার গোরা ওই না দূরবর্তী অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল প্রাণে না মারিল কারে ওই না দূরবর্তী অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে এবার হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল হরিবল হরিবল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম দিয়া জীবে হৃদয় সধীর ওগো হরিনাম দিয়া জীবের হৃদয় শোভিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম দিয়া জীবে হৃদয় সধীর যাচি গিয়া জীবের ঘরে ও যে সধে হরিনাম দিল ওই না যেতে হরিনাম দিল ওই নাচে সধে হরিনাম দিল হরিনাম দিল ওই যে জাতের বিচার
না করিল ওই নাচেতে হরি নাম দিল ওই নাচের বিচার না করিল ওই যে আমার আমার গৌর হরি নাচের বিচার না করিল জীবের ভব পারের কান্ডারি ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল ওই যে নামে জগৎ মাতাইল হরি হরি বল হরি বল। হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। দুঃখ কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। যার পেটে খিদে ছিল সে আসনে বসেই খেতে আরম্ভ করলো, আর যার পেটে খিদে ছিল না সে খাবারের বিচার করতে লাগলো, ডালে নুন নেই আর পটলে তেল নেই। তবে আশ্চর্য হলো পৃথিবীতে যত মনুষ্য জীব আছে সকলের উদ্দেশ্যে মহাপ্রভু একটা কথাই বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। সেদিন তো আর মহাপ্রভু বুঝতে পারেননি যে কলিযুগের লোকেরা কীর্তন শুনতে শুনতে হরিনামের আসনে বসে ঘুগনি এনে খাবে। যদি জানতেন তাহলে বলতেন না, কিন্তু বুঝতে পারেননি যে কলিযুগের লোকেরা কীর্তন শুনতে শুনতে ছুটে গিয়ে ডিম চাউমিন কিনে এনে খাবে। জানেন না, ভুলে বলে দিয়েছেন হয়তো। হ্যাঁ, নবদ্বীপে ইস্কনে আমি আমার গুরু ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে ঘুরতে যাই। বিকেলবেলা করে লাইন দিয়ে ইস্কনে খিচুড়ি দেওয়া হয়, খেয়েছেন কখনো? গেলে দেখবেন বিনা পয়সায় দেয়, ভালো খিচুড়ি, গোবিন্দভোগ চালে, পনির টনির দেওয়া। তা আমি তো খিচুড়ি যদিও নেব না, তা আমি দেখি কিরম করে দিচ্ছে। লাইন দিয়ে বাঙালিগুলো দাঁড়িয়ে আছে, আর যিনি দিচ্ছেন তিনি বিদেশি বটে কিন্তু মহারাজ। তো তার একটাই কথা, তিনি নিজের পকেটের পয়সা দিয়ে এক গামলা খিচুড়ি বানিয়ে এনে দাঁড়িয়েছেন, এক ডাবু করে দিচ্ছেন শালপাতার ঠোঙায়। ওই যখন দিচ্ছেন না, আপনি খিচুড়ির প্লেটটা হাতে নেওয়ার আগে আপনাকে বলতে হবে হরে কৃষ্ণ। আমি দাঁড়িয়ে দেখে বুঝলাম হরে কৃষ্ণ বলাবার জন্যই খিচুড়ি নিয়ে দাঁড়িয়েছে। ঢেড়েগুলোকে দোষ দিয়ে কি হবে? বাচ্চাগুলোই তো স্কুলে ডিম ছাড়া যায় না। ও নাক দিয়ে শিকন পড়তেছে, ওর মা ওকে কোলে নিয়ে এই ঠান্ডায় সকালবেলা। আরে মা কোথা চললে? বলে ডিমটা নিয়ে আসে। ও খাবে না, মা খাবে। আরে ডিম রে। একটু যারা মাঝামাঝি মানে না ধেড়ে না বাচ্চা, ওদের জন্য একটু সোয়াবিনের তরকারি ভাত থালা নিয়ে যায় ওরা স্কুলে, কাশি টাশি নিয়ে যায়, ভালো। তা বুড়োগুলো তো এমনি হরে কৃষ্ণ বলে না, খিচুড়ির জন্য যদি বলে তবু। হ্যাঁ,
মুসলমানদের কিচ্ছু দিতে হয় না, এমনিই বলে আল্লাহু আকবার, সালাম আলাইকুম, নারায়ে তাকবীর, লা আল্লাহ ইলাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে শিখতে হয়েছে, বুঝতে পারছেন না? হয়তো যদি কাশ্মীর যাই, বুকে যদি বন্দুক ঠেকায়, নামাজ পড়তে পারো? তেমন তো না পড়তে পারলে গুলি করে দিয়ে চলে যাবে। আরে প্রাণ বাঁচাবো না, এ কি? ওই জন্য আর কি। যাক, তো ওরা বাবাজি দিচ্ছে, আগে ঠোঙাটা দিয়ে দেয়, হরে কৃষ্ণ, যে আপনি বলবেন একদম। তা বউ নিয়ে ঘুরতে গেছে ইস্কনে, ওর বউ আবার ধরেছে বায়না, বলে আমি খিচুড়ি খাবো। তা ওর স্বামী দেখছে যে খিচুড়ি দেওয়াটা বউকে বড় কথা না, কিন্তু যে হরে কৃষ্ণ বলতে হবে ওইটা অ্যালার্জি আছে। আবার বউয়ের সামনে হরে কৃষ্ণ বলবে, তো আরো মান সম্মান। বউয়ের সামনে মিঠুন চক্রবর্তীর নাম নিলে সম্মানটা বেড়ে যাবে, হরে কৃষ্ণ নাম নেওয়া যাবে না। কি হবে এখন তাহলে? সে বউ তো সেমনি জিন্সের প্যান্ট পরা বউ, হ্যাঁ, এখন বউর আবদার তো মানতে হবে। হ্যাঁ, তা ও লাইন দিয়েছে, ওর বউ আর পাশ দিয়ে যাচ্ছে, বউ লাইন দেবে না, লাইন দিয়েছে। এখন সবার জন্য যা নিয়ম তা তো ওর জন্য বদলাবে না। তো লোকটা গিয়ে হাত পেতেছে, লোকটা বলে চ্যাংড়া, লোক বলবো কেন, ও গিয়ে হাত পেতেছে। বাবাজি তো ওর জন্য ওই নিয়ম, হরে কৃষ্ণ বলো। ও গিয়ে বাবাজিকে বলতেছে, বাবা কেল কথা বলতে পারিস না, হরে কৃষ্ণ বল। বলে পারি, তা বল। বলে বাবা আমার বউ দাঁড়িয়ে আছে। বাবাজি বলে আমি কি করবো, তোমার বউ তো আমার তো দেখি, তুমি হরে কৃষ্ণ বলবে, খিচুড়ি নেবে চলে যাবে। বলে না, মানে বলছিলাম খিচুড়িটা খেয়ে বললে হতো না, কি শয়তান। লোকের এক কান কাটা থাকলে ঢাকা দিয়ে চলে, দু কান কাটা। বলে খেয়ে বললে হবে নি। বাবাজি বলে খেয়ে বললে হবে নি রে বাপ, আগে বল, নাহলে পাতা রেখে দিয়ে চলে যা। ওর বউ আর চোখ দেখাচ্ছে, নিয়ে এসো নিয়ে এসো। ও আবার বলছে, বাবা কানে বললে হবে না। কানে নয়, জোরে বল। বাবাজি তো বুঝে নিয়েছে তোকে সব থেকে জোরে বলতে হবে। আমি অবাক হয়ে যাই, যারা হরে কৃষ্ণ উচ্চারণ করতেই পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারা আমাদেরকে হরে কৃষ্ণ বলা শিখাচ্ছে। এর থেকে বড় লজ্জা বাঙালির হবে বলে আমার তো মনে হয় না। যারা বলতে পারে না তারা বলা শিখাচ্ছে আমাদের, হরে কৃষ্ণ বলো খিচুড়ি পাবে। আর কত নিচে মানুষ নামবে গো, আর নামার জায়গা নেই, আর নামার জায়গা। মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, সবকিছু পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে। জীবনের শেষ দিনে একটা সাদা খাতা নিয়ে বসবেন, হিসেব করে দেখবেন যে জীবনে আপনি কি করেছেন আর কি পেয়েছেন। হিসাবের শেষে দেখবেন যোগফলটা শূন্য, কিচ্ছু পাবেন। তাহলে আপনার সঙ্গে যেটা যাবে ওটা কি? আপনার কর্ম। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয়ে যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। আপনাকে চারদিকে ছুটে যেতে হবে না। হ্যাঁ, আমি কদিন আগে দীঘা জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলাম, আমাদের পূর্ব মেদিনীপুরে হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমি গিয়েছিলাম, তা আমি দেখছি দুপুরবেলা মানুষে দীঘার সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে মাংস ভাতও খাচ্ছে, বিকেলবেলা জগন্নাথ মন্দিরে গিয়ে আবার জগন্নাথের পায়ে টাকাও ছুঁড়ে দিচ্ছে। আরে জগন্নাথ, তোমার যে এত অভাব, এ তো আগে জানা ছিল না। হ্যাঁ, 1 টাকা দুধ থেকে ছুঁড়ে দেয়, তার মা আবার তার মেয়েকে শিখাচ্ছে এমন ভাবে ছুঁড়বি যেন শব্দ হয় টং করে, মানে ঠাকুর যেন জানতে পারে যে পয়সা আমাকে দিল। কি অভাব পড়েছে জগন্নাথের, আরে ভগবান। মানুষ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট সবাই কাটছে, সবাই পাবে না, পাবে যে কোনো একজনা। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই।
ঈশ্বরের মধ্যে সবাই থাকলে হিন্দু বাড়ির ছেলে হয়ে পয়লা জানুয়ারির দিন জানোয়ার কেটে খায়? ও তো পয়লা জানুয়ারি না, পয়লা জানোয়ার। বছরের প্রথম দিন লোকে হাতে রক্ত মেখে মদ খেয়ে বছর শুরু করতেছে, সারা বছরটা নেশা করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, বছরের প্রথম দিনটা ভালো কাটাতে হয়। বছরের প্রথম দিনটা ভগবানকে প্রণাম করে স্নান করে শুদ্ধ কাপড় পরে ভগবানের মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করতে হয়। আমাদের মেদিনীপুরের দিকে নতুন ধান উঠলে সেই ধানের চাল আগে এক হাঁড়ি একটা বেতের, ওকে খুবই বলা হয়, একটা বেতের খুবই করে তুলে রাখা হয় মা লক্ষ্মীর জন্য। কেন? বছরের প্রথম ধানটা ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছে। তাহলে বছরের প্রথম ধানটা যদি মা লক্ষ্মীর জন্য হয়, বছরের প্রথম দিনটা ভগবানের নাম দিয়ে শুরু করতে হয়। এগুলো পড়তে গেলে স্কুলে যেতে হয় না, বিবেকটা খোলা রাখলেই হয়। হ্যাঁ, কেন? আপনি আমি প্রত্যেকটি মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমরা মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে কি? একটা বিশ্বাস তো আছে নাকি? তাহলে করছি কেন? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। তাহলে আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের চপ্পলটা চুরি করে নিয়ে পালাই, কি করে ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে? আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আর চুরিটার। আবার কিছু কিছু লোক আছে তারা প্রণাম করতে করতে জুতোর খেয়াল রাখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতা। ভগবান মনে মনে চিন্তা করতেছে কোনটা আগে, আমি না জুতো? দুটোকেই একসঙ্গে ধরে নিয়েছে। জুতোটা দেখছে একবার, ভগবানকে দেখছে একবার। ভগবান বলে আগে ঠিক কর কোনটা আগে, আমি না তো জুতো? ঠাকুর, মন্দির থেকে বেরিয়ে তোমাকে প্রণাম করে হাতে একটা বাতাসা নিয়ে বেরিয়ে যখন জুতো পরতে গেলাম, আমি দেখি আমার জুতো পরে কে পালিয়ে গেছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এত মানুষে কীর্তন শুনতে এসছে, এত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, তুমি নিলে করি কীর্তন নিয়ে জুতোটাই নিয়ে পালালে। এই খালি মোজা পরে আমি যাবো এখন কোচবিহার কীর্তন করতে? হ্যাঁ, তাড়াহুড়ো করে অন্যটা দলের ছেলেকে দিয়ে, দাঁড়াও তো, কি হয়েছে কি হয়েছে? মন্দিরে যাচ্ছি, ভগবানকে নালিশ করব। কেন? আরে যে ঠাকুর আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি করে আমার দায়িত্ব নিবে? ভগবান নাকি আমার জুতোর দায়িত্ব নিবে? তারপরে মন্দিরে গিয়ে নালিশ করবো কি, আবার মুখ শুকনো করে বাইরে এসছি। ওরা বলে কি হলো, নালিশ হয়ে গেল? দোষ যার নিজের পায়ে জুতো না, এই যে যাকে নালিশ করতে গেছি সেই তো খালি পা, তার নিজের জুতো কে পরে পালিয়ে গেছে? সেও তো আমাকে মন্দিরের জুতো খুলে উঠছিল। যার নিজের পায়ে জুতো নাই, সে কি করে আমার জুতোর দায়িত্ব নিবে? মনে রাখবেন, মানুষ চায় এক, ভগবান করায় আরেক। প্রত্যেকটি মানুষের জীবনের নিজ নিজ কর্ম আছে। নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য মানুষকে তার নিজ নিজ কর্মে অগ্রসর হতে হয়। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকলের ভিড় হয়েছে, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল কলিকালের মাটিতে, তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। মানুষকে চলতে গেলে যে সমস্ত মেয়েরা বসে আছে, উপযুক্ত বয়সে নির্দিষ্ট দিনে
যে মায়েরা বসে আছেন, আপনারাও আপনাদের মেয়েদের মতোই ছিলেন। উপযুক্ত সময়ে, উপযুক্ত দিনে, উপযুক্ত বৎসরে যখন বয়ঃসন্ধি পূর্ণ হয়েছে, আপনাদের পিতামাতা উপযুক্ত পাত্রের হাতে মানে ছেলে দেখে আপনাদেরকে পাত্রস্থ করেছে। আপনাদের যে মেয়েরা আজকে হরিনামের আসরে এসে বসেছে, তাদেরকেও আপনারা উপযুক্ত দিনে উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করবেন, যদি তারা আপনাদের উপর অপেক্ষায় থাকে তবে। আর যদি নিজেই পাত্র ঠিক করে নেয় তাহলে তো আর সমর্পণ করার কোনো মানেই থাকলো না। যাক, না এখানে সব ভালো মেয়ে, আমাদের মেদিনীপুরে কোনো ভালো না, এখানে সবাই ভালো, ঠিক আছে। তাহলে মেয়ে হয়ে জন্ম হয়েছে মানে মেয়েটার বিয়ে দিতে হবে, এটা একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে যে মেয়েটার বিবাহ হলো, বিবাহের পরে তাকে সন্তানের জন্ম দিতে হবে, তাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হবে, এটাও তার কর্তব্যের মধ্যে পড়ে। জীবনে বড় হতে গেলে পড়াশোনা শিখতে হবে, এটাও কর্তব্যের মধ্যে পড়ে। সংসারটাকে সুন্দর করে তৈরি করতে গেলে ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স একটু সঞ্চয় করতে হবে, এটাও একটা কর্তব্যের মধ্যেই পড়ে। এগুলো যেমন সব কিছু কর্তব্যের মধ্যে পড়ে, জীবনে হরিনাম করাটাও আপনাদের কর্তব্যের মধ্যেও পড়ে। এটা অবশ্য কর্তব্য, আপনাকে করতে হবেই। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ, এতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এক এক করে তিনটে যুগ চলে গেছে, সত্য ত্রেতা দাপর। প্রত্যেক যুগেই ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ রূপে। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে ভগবান সত্যযুগে কবার এলেন? 5 বার। এখন অনেকে আমাকে বলে, জানেন তো কৃষ্ণবাবু, এই জন্মটা যদি কলিযুগে না হয়ে সত্যযুগে হতো তাহলে ভগবানকে 5 বারও দেখতে পেতাম। আপনাদের হিসাবে সত্যযুগটা ভালো হলেও আমার হিসাবে ভালো না। কেন? যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক মোটেই ভালো না, শুধু মারামারি করে। সত্যযুগে ভগবানকে 5 বার আসতে হয়েছে পুলিশ। খালি হাতে এলেও তবু একটা বুঝতাম, একবারে অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়েছে। ওরা শুধু মারামারি করে। কিন্তু কলিযুগের মানুষ তো মারামারি করে না, একে অপরের সঙ্গে হিংসে করে, মনোগত মারামারি। দেহের মারামারিটা কম করে, মনে মনে মারামারি করে। আপনি বাড়ি তৈরি করেছেন, আপনার বাড়ির পিছনে বাড়ি আমার, কোনো কারণে দেখা যাচ্ছে আমার বাড়ির থেকে বেরোবার রাস্তাটা দিয়ে যেখান দিয়ে আমি বের হই, ওই রাস্তাটার উপরে আপনার বাড়ির 2 হাত জায়গা পড়ে গেছে। আপনি কি করলেন? আমাকে কাঠি করার জন্য ওইটা বরাবর পাঁচিল তুলে দিলেন। আপনি না তুললেও পারতেন, কিন্তু তুললেন। এখন মারামারি করলেন না, একটু হিংসে করলেন। আমি যখন বললাম, দাদা পাঁচিল তুললেন কেন? বলছে ওটা আমার জায়গা, আমি পাঁচিল দিতেও পারি, আমি রাখতেও পারি, আমি কেটে খেয়ে নিতেও পারি, তোমার কি? হয়ে গেল।